তো দেখো রান্নাবান্না তো মায়ের অনেকক্ষণ হয়ে গেছে। এখানে আছে পাবদা মাছের ঝাল, তারা আর এটা হচ্ছে কোকো মাছ ভাজা, ডালটা সেদ্ধ করব, আলু ভাজা, গ্যাসটা ক্লিন করে নিয়ে ডাল সেদ্ধ করবো। এখানে ভাতও হয়ে গেছে। আর এখানে রাতের জন্য হচ্ছে ঘুগনি। আর দাঁড়াও, এর নিচে আছে এক সেকেন্ড, এগুলো বেগুন ভাজা একটা আছে, আর তোমার লাউয়ের খোসা ভাজা। আর এখানে তো দেখো লাউ শাকের পোস্ত, আর বাবার মাছের ঝোল হয়েছে, টেবিলে রেখে এসেছি। আমি গ্লাসটা ক্লিন করে নেবো। অনলাইনে কিছু কোকোর অর্ডার দিয়েছি, ওগুলো আসুক। তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজ অনেক দিন কতদের সাথে কথা চাই। একে দেখো, এ বেরিয়ে গিয়ে বাইরে ওই যে বললাম কিছু জিনিস অর্ডার দিয়েছি, জেপ্টো দিয়ে আর তোমার অ্যাপেলও দিয়ে, ওরই আছে, সেগুলো নিয়ে ঘাটবে। এবার দুধের প্যাকেটের আছে, পড়ে গেলে ফেটে যাবে না। তো যাই হোক, কাজে তো সবাই বলবে ব্যাড বয়। হাই করে দাও সবাইকে, হাই। তো চলো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের এই চলেই যাচ্ছে, বাবার শরীরটাই যা মানে একটু আপ ডাউন করছে, আর কোকো তো আছেই সাথে, তাই না? তো কী কী এনেছি দেখাচ্ছি, দাঁড়া। আর কোকে চান টান করে দেবো, সব হয়ে গেছে, ডালও বসিয়ে দিয়েছি, মাছ পাতা আছে, একটু হলে সেদ্ধ হয়ে যাবে, তাই তো? হাই কথা, হাই হাই। হ্যাঁ, কোকো বলো তো দাদাই, জোরে বলো, সবাইকে শোনো। ও এগুলো বলতে শিখেছে, কিন্তু কাউকে ডেকে বলে না, সবাইকে মাই বলে, কিন্তু বলতে পারে। যাই হোক, দু একটা জিনিস শিখেছে। চলো ব্লগটা দেখতে থাকা, যাই হোক খুব ভালো লাগবে। আর মা ইতু পুজো করছে, মানে ব্রতটা আছে। ইতু গাছটাও তোমাদের দেখাবো, অনেক সুন্দর হয়েছে, বেশ ভালোই গাছটা হয়েছে, তাই না? মুখে হাত দেওয়া রোগ হয়েছে এখন, তাই না? তো চলো, মেয়েকে চান করাতে হবে, বাবাকে দেখে এরম করছি। চোখে কত জল। এই যে কখন এগুলো চলে এসছে, চাল, বাটার, এই যে পপকর্ন ভালোবাসে, কিন্তু ছোটোটা পাইনি পপকর্ন। এই দেখো কী করছে। আর দুটো দুধ, এটা জয়ের অবশ্য, এই দুধটাও খেতে মানে ডাইজেশন হবে না বলে এটাই খায়, ডক্টর এটাই বলেছে। এটা দই আছে, ম্যাঙ্গো, ঘি, আর এই যে অ্যাপেলও দিয়ে, ও ক্রিম আছে। এই বল খেলবে, বল বলো, বল বল, কই বল। ও বাবা, লেগ দিয়ে খেলতে হয় তো। চলো এবার স্নান করে দিই, চলো। হয়ে গেছে তো, এ দেখো মায়ের পুজো হয়ে গেছে। আর এই যে হচ্ছে ইতু ঠাকুর। সো গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 5:30টাই বেজে গেছে, ঠিক আছে? 4টের সময় বেরোনো কথা ছিল। যাই হোক, আজকে না তোমার ডেটা বলিনি, আজ হচ্ছে মানডে, তোমার 9 ডিসেম্বর। দাঁড়াও, এই যে বাবু কী দিয়েছো গা? চিপস। তো ঘুম থেকে উঠেই চিপস খাচ্ছে, রেডি করে দিয়েছি। তো এই যে ক্যাব বুক করেছি, এক্ষুনি বুক হয়ে যাবে। তো আমি, মা আর কোকো যাচ্ছি একটা জায়গায়, জয় বলেছিল যাবে না, তাই বড় বাজারও মানে কাজও আছে, তো গেছে। মাও রেডি হয়ে নিয়েছে, হালকা হালকা ঠান্ডা পড়েছে, যায় না বাইরে কতটা ঠান্ডা, বাট লাগছে হালকা লাগছে, তো চলো ক্যাব আসুক, তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি। হাই করে দাও, বলে আমি যাচ্ছি, বলে আমি চিপস খাচ্ছে, দেখি দেখি। এই যে দাঁড়াও, এই যে আমি এই জামাটা পরেছি, যাই হোক এই জিন্সের জ্যাকেটটা পরেছি, এতেই হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডাই লাগছে। হাই। চলো, ব্যাগটা নিতে ভুলে গেছি, দেখেছো? টাকার ব্যাগটাই নিয়ে নিই, চলো। ফ্রেশ হয় 10 মিনিট মতো হলো, ক্যাবে উঠে পড়েছি। যাই হোক, মানে আমাদের মানে নিউ টাউনে একটুখানি, যাই হোক দাদার না উল্টো মানে উল্টো দিক দিয়ে দেখাচ্ছে, অন্য দিক দিয়ে চেষ্টা করে, ওইটার জন্য আমার একটু মানে ইয়ে লাগছে, উঠবো কেন বলো? যাই হোক, আমিও বুঝতে পারিনি, নইলে বলে দিই। দিদা আবার বলছে রাস্তা খারাপ, ওই জন্য আমি আরও আটকে গেলাম। আমি তো ভাবলাম মানে আরেকটা গলি আছে, ওখান দিয়ে যাবে, যাই হোক এমন হয়ে গেছে, আর কি করা যাবে। এখন এই চিপস চালিয়ে যাচ্ছে এরা দুটো। ঘুম থেকে উঠেই চলে এসছে, মা বলছে দুধটা নিয়ে এলে খেয়ে নিত।
ও এখন কিছুতেই মানে দুধটা খেতেই চায় না। সকালে 8 ঘন্টার উপর নাটক করছিল, খায় না বলে বলে। তারপরে যাই হোক কষ্ট খাইছি। খুব বদমাস তাই না? ব্যাট বয় তো হাই করে দে। তো যাই হোক যাবো হচ্ছে নিউ টাউনের এখানে। না না যাই হোক নিউ টাউনে একটা ফেয়ার হচ্ছে, ট্রেড ফেয়ার, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। তো ওটাই কিছুদিন আগেই দেখে রেখেছিলাম, ওটাই যাবো। জয়টা এগুলো পছন্দ করে না, যায় না, ছোটোবেলায় যেত। যাই হোক তো ওটাই যাবো, আজ অনেক বছর পর যাবো। এখানেও থাকা হয় না তাই আর যাওয়া হয় না। আগে যেটা সায়েন্স সিটিতে হতো ওটা হবে, ওটাও দেখ না এইগুলোই আবার ওদিকে যাবে। হ্যাঁ আমি না যেতাম ছোটবেলায় সায়েন্স সিটিতে, ওটা যেতাম বাবা নিয়ে যেত। হ্যাঁ তো চল তো এই যে চলে এসছি ট্রেড ফেয়ারে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, যাও না। তো চলো মারা গেছে, কোথায় গেল দেখি, কোথায় গেল, কোথায় গেল রে? ওই টিকিট কাটা কোথায়? এটা ও ধরো, কোথায় চলে যাবে? দাঁড়া টিকিটটা কেটে আনি, বললাম তখন বার করে রাখ। বার করেই তো রেখেছি। ধরো এই যে ফ্রেন্ড টিকিট কাউন্টারে দাঁড়িয়ে গেছি, ওদিকে মা আছে ওকে নিয়ে। যাই অনেকটা টাইম লেগে গেল, বাড়ির এত কাছে, তাও ওই উল্টোপাল্টা ঘুরিয়ে আনলো না, অনেক টাইম লেগে গেল। রাগও হচ্ছিল, মা বললো রাস্তাটা ভালো। আমি আর জন্য ভাবলাম যে আগে দিয়ে ঘুরিয়ে নেবে। ও বাবা আজ একটু একটু বাইরেটা ঠান্ডা লাগছে, দুদিন আগেও বেরোলাম ঠান্ডা লাগছে না, যেটা হাওয়া দিচ্ছে ঠান্ডা। চলো টিকিটটা খেয়ে খাই। টিকিট কেটে নিয়েছি, যত ঝামেলা, ফোন নাম্বার লাগে বাবার জন্ম দেখিনি। যাই হোক চলো ভিতরে যাই, আর এই ব্যাটাকে ধরতে হবে। করবার জন্য ভিজিট করুন তাজ লেদার অরিজিনাল ও অথেন্টিক লেদার আইটেম পারচেজ করবার জন্য। কোথায় চলে গেল রে? এই যে এই যে এই যে এই আসো বলে আসো। এই বদমাইশি করলেই তো মিস। চলো ও মা টাকাটা রাখো তো। চলো কি আছে এগুলো? ফান্ড দেখি আর কি খবর। মারবেল এটা এক দোল্লা পুটুস। বাবা এটা কি চেয়ার? দোলনাটা দেখো, দোলনাটা খুব সুন্দর। তোর দিদা আবার বসে দেখে আবার পড়ে যে চলে আসো, কুটুস নামছে, ভাবছে চড়বে। সিটি নট সিটি বিক্রি হয়ে গেছে, ওটাও তো বিক্রি হয়ে গেছে। এই বিছানাটাও ভালো লাগে, বেডটা ভালো লাগে, এটা কাঠের না, সুন্দর। ফ্রেন্ডস এই একটা সুইং ছিল, ওটা বসিয়ে দিয়েছি, ভালো লাগছে। ভালো লাগছে কোকো? ভালো লাগছে। বন্ধুরা দেখো এই ড্রেসিং টেবিলটা খুব সুন্দর লাগছে। এই কোকো হাই। চল তোর দিদা কোথায় গেল? নিয়ে নো, ফার্নিচারগুলো খুব সুন্দর। ডাইনিং টেবিলটা এটা এটা ফার্নিচার। বাবা বুদ্ধটা দেখো মা কি সুন্দর। ওয়াও
पॉलिश किया हुआ है, काला नहीं हुआ। ये किसের সিলভার? তুই চিৎকার করবি না। কি সুন্দর ফটোগুলো। এগুলো কাশ্মীরি শালটা ভালো। এটা আর কোলে নেওয়া যায় না কোকো। এই সেই শাল চুড়িদার না এগুলো? এটা কাশ্মীরি সবুজ রঙের শালটা ভালো, সবুজ ওই বটন। ওগুলো তো শাড়ির মতো লাগে শাল। এগুলো সোফা। এখানে কি এইগুলো মুন্ডু নাচ। ঘাটটা নাড়িয়ে আসে আমাদের বিড়াল একটা দিনের মতো না? কি সুন্দর দেখ। ওইটা কি সুন্দর তাই না মা? এটা কি সুন্দর। হ্যাঁ বেড। হ্যাঁ মা দেখো শিব ঠাকুর নমো কর সামনে ফ্রন্টে। এই শিব ঠাকুরটা লাগছে। দেখো লাইটগুলো কি সুন্দর মামা। দেখ কাউ এই দাঁড়া পাচ্ছি না, সত্যি সত্যি হাতে লাগছে। এদিকে ভয় চলে যাচ্ছিস নাকি? সে হাঁটে না মানুষজন, নামাবো কি? এগুলো কি ঠাকুর? এইগুলো এটা কি মানে এটা কি ঠাকুর? রাম লক্ষ্মণ। এইটা রাম লক্ষ্মণ সীতা। ওটা দুর্গা ঠাকুর না? এগুলো সুন্দর। ভালো লাগে। চলো শপিং। हेयर स्ट्रेटनर আমাদের হাই করে দাও সবাইকে। হাই। কোকো দুষ্টু করছে, খালি হাঁটবে হাঁটবে বলছে। হ্যাঁ চলো 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 চলো। শাড়ি কি শাড়ি দেখবে না? আচ্ছা ঠিক আছে। কি শাড়ি ওটা দেখি ধরে? না নেই, এটা 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 হোয়াইটটা সফট আছে। কি শাড়ি এরম সেই ইয়েতে দেখছি। কি শাড়ি? কি শাড়ি এটা? রেশমি কাতান। রেশমি কাতান, কাতানের উপর কালার করে সম্পূর্ণ। হ্যাঁ চলো চলো চলো।
এইটা ঢাপাই, এটা তো মসলিন, এটা না না, এটা মুসলিম না। রে বাবা। এইগুলো দেখো, জুতো নিবি নিবি, ঘোড়া লাইট আছে, কি রে কি বাবা, চল এগুলো পড়েছি আগে। কোথায় গেলে আসছে চুড়িদারের পিস, দাঁড়া না দাঁড়া, ওগুলো ভালো লাগে। কত করে? 30 টাকা। এই দেখো কোকো কার কিনেছে, হ্যাঁ কার, চলো এগুলো কি, এগুলো খেতে ভালো হয় গো, তোমরা তো খাও না, অনেক খাবার খাবে। এটা পাই 1 টাকা। আবার কার, ও মা এদিকে আসো, এদিকে আস, 1000 টাকা করে। দেখো বন্ধুরা, কোথায় গেল, কোথায় গেলে গো, হলো হ্যাঁ, না না আঙ্কেলের সাথে ফটো তুলে না, এই দেখো কোকো কাঁদছে, এই হ্যাঁ প্রচুর, ফোন দেখবে না তো? বাংলা বোঝে? হ্যাঁ বোঝে, বাংলা ফোন দেখবে? বলো না, বল নো নো, ফোন দেখবে না তো? যে কুটিস কাঁদছে। দেখো এখন ফুড কোর্টে এসছি, কো কি খাবে, চেয়ার পাবে বসবে, সব জায়গায় কি চেয়ার পাবে, চলে আসো এদিকে আসো, দেখি কি আছে খেতে পারি। কোকো কি খাচ্ছ, ফিশ, মাও খাচ্ছে, কি খাচ্ছ তুমি, ফিশ বাটার ফ্রাই, কেন ফিশ, না না ঠান্ডা আছে, খেয়ে দেখ ঠান্ডা হয়ে গেছে, অমনি যাই দিদা বললো অমনি, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কোল্ড কোল্ড কোল্ড, কেন ওখানে গরম নেই, বলছি গরম নেই, আর কি মারছে। দেখো পাপড়ি চাট নিয়েছি, আর এই বদমাসটা ফিশ ফ্রাইটা খাইনি, একটুখানি খেলো আর খেলো না, বাড়িতে যদি চেয়েছে আর দেবো না, তাই তো, এই মাথা নাচছে, বদমাস ছেলে, বাই করে দাও, বাই। আমরা এই বাড়ি এলাম, এখন বাজে 1:45, আর বলো না, গাড়ি দিয়ে নেমেছি, কোকো একটা ছোট গাড়ি কিনেছে, দেখাচ্ছে, ও বাবা সেটা পড়ে গেছে, এবার দেখছি পাচ্ছি না, তারপর আবার সেই এইখানেই ছিল দাদাটার বাড়ি, তো ওই একজন চেনা আছে ভাই, ওকে বললাম যা তো দাদাটাকে ডেকে নিয়ে, গাড়িটা এরকম পড়ে গেছে, তো গাড়িটা এবার নামিয়ে আনলো, মানে উনি এলেন গাড়িটা নিলাম, ওকে জামা টামা ছাড়াই, চলো নিজে ছাড়ি, উফ বাবা হাত ব্যথা হয়ে গেছে ওকে নিয়ে, যেখানেই ছাড়ছি কিছু একটা দেখলে তুলে নিচ্ছে, মানে গাড়িটা, তো চলো। তো ফ্রেন্ডস অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম, তো তারপর দিয়ে তোমাদের কাছে আসিনি, এসেই বুঝতে পারছো এসছি বোধহয় কটা 7:30 হবে, 7:30 মতোই হবে, যাই হোক তোমাদের তো দেখালাম মেলাটা কীরকম কী, আর জিনিসগুলো খুব সুন্দর ছিল তাই না, তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে, যত সম্ভব দেখিস ওখানে মানে 8টা না 9টা না 10টা, হ্যাঁ 9টা না 8টা হল ছিল, ওই সব কিছু মিলিয়ে আর কি, সব কটা হলে তো যেতে পারিনি কোকোর জন্য, কারণ খুব বদমাইশি করছিল, একটা কার্ডও কিনেছে দাঁড়া, এই যে এই কার্ডটা কিনেছে 100 রুপিস দিয়ে, একটা বড় মা দিচ্ছিল আগে, ও মা পেয়েও হয়ে গেছিলো, কিন্তু এত বদমাস ছিল ওটা কিছুতেই নিচ্ছিল না, কান্নাকাটি করছিল, তা বাধ্য হয়ে আবার দোকানে গিয়ে রিকোয়েস্ট করে আবার এটাই নেওয়া হলো, আর উনি ব্যালেন্সটা ফেরত দিয়ে দিলেন, যাই হোক এখন এই যে ঘুমাচ্ছে, যাই হোক, আর এখন বাজে তোমার 1:10,
বুঝতে পারছো রাত হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে কথা বলা হয়নি, ভিডিওটা শেষ করা হয়নি। যাই হোক না তো মা তো ওই যে বললাম ঘুগনি তো তোমাদের দেখিয়েছিলাম করেছিল, ওটা দিয়েই মা আর বাবা ব্রেড খেয়ে নিয়েছে, আমি রুটি করে খেয়েছি। ও কোকো এখন লাস্ট 2-1 দিন দেখছি এরম করছে। বেশ কিছুদিন আগে বাড়িতে লুচি আর আলুর দম হয়েছিল, তো লুচি খাচ্ছিল। আগে লুচি পরোটা রুটি খেতে খুব ভালোবাসতো, তারপর তো খাচ্ছিল না। যাই হোক তারপর এখন সেদিন দেখলাম মা সেদিনই বলছিল যে লুচি আর কোকো খায় না আগের মতো, আয় খেত ভালোবাসত। লুচি নিয়ে আলুর দমটা এরকম ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, সেদিন দেখলাম এরকম করে প্রায় 2টোর কাছাকাছি লুচি খেয়েছিল সেদিন। তা আজকেও ওরকম ঘুগনিটা দিয়ে দেখছি, আমি খেতে বসেছি, আমার পাশে বললাম বসবি, তো বসলো। ওই রুটিটাকে ছোটো ছোটো করে ছেড়ে দিয়েছিলাম, শুধু দিলাম, খাচ্ছে না, ওদিকে মানে ঘুগনিতে লাগিয়ে খাচ্ছে। যাই হোক বড় হচ্ছে, হ্যাঁ এটাই তরকারি দিয়ে দিয়ে রুটি খেতে হয় জানে আর কি, এগুলো করছে, ভালো লাগছে। যাই হোক এরকম খেলে তো ভালোই, কিছু তো খায় না। তো তোমাদের দেখলাম ফিশ ব্যাটার ফ্রাই নিয়েছিলাম ওর জন্য, মনে হয় এটুকুনি খেয়েছে, বাকিটা আর খায়নি। ও মাছ ভালোবাসে ওর জন্যই নেওয়া হলো, এগুলো খায় বাড়িতে। যাই হোক অত লোকের মাঝে হয়তো খেতে চায়নি, রেস্টুরেন্ট হলে হয়তো খেত, মানে প্রপার চেয়ার টেবিল হলো, তাও ওখানে বসে খাচ্ছিল। যাই হোক দিয়ে তাও খায়নি। পাপড়ি চাট পাপড়ি দিলাম, 1-2বার খেয়েছে, দিয়ে আর খায়নি, ছেড়ে। পপকর্ন কিনেছিলাম লাস্টে, চিজ ফ্লেভারটা পছন্দ করে বাইরে। মা তাও একটা খেয়ে মুখের মধ্যে এরকম লাগিয়ে, সাদা সোয়েটার পরে গেছিল পুরো হাতে লাগিয়ে, কালকে ওটা ধুয়ে দিতে হবে, দেখতে হবে, হালকা হালকা হলুদ হলুদ দাগ হয়ে গেছে, ওটা তুলতে হবে। যাই হোক তো যাই হোক অনেক বকবক করে ফেললাম, রাতও হয়েছে অনেকটা, শুতেও হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আর কি, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার আর কোকো বাবুর সাথে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে। টিল দেন টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে নিয়ে খুব আনন্দে থেকো। আর জানো তো ওই চুড়িদারের অনেকগুলো পিসও দেখলাম, খুব মানে অনেকগুলোই পছন্দ হয়ে যাচ্ছিলো, মানে সেরকম 1000 রুপিস করে বলছিল। আমি ব্ল্যাকের মধ্যে খুঁজছিলাম, ইদানিং না মনে হচ্ছে ব্ল্যাকটা ভালো লাগছে না, জানি না, আমি আগে কখনো ব্ল্যাক সেভাবে পরিনি বলতে নেই, কখনো পরিনি বোধহয়, 2-1টা খুব রেয়ার। তো মনে হচ্ছে ব্ল্যাকটা পরলে হয়তো, আগে ভাবলাম কালো কালো লাগে, আমি তো খুব একটা ফর্সা না, যাই ওটা কালো লাগে বোধ হয়, তাই জন্য ব্ল্যাকটা ইগনোরই করতাম। তো যাই হোক একজনকে দেখেছি তো পরতে ভালোই লাগে, খারাপ লাগে না। যাই হোক ও ফ্রেন্ডদের দেখেছি ভালোই লাগে, তখন মনে হয় এই বেশ কিছুদিনই ভাবছিলাম ব্ল্যাকের মধ্যে যে একটু ডিজাইনার 3 পিস পাওয়া যায় তাহলে একটু বানাবো, ভালো লাগে। খুঁজে আর পাচ্ছি না, কিন্তু ব্ল্যাকে পেয়েছিলাম আজকে। কি বলছিল মেটেরিয়ালটা তোমার, কি কটন মসলিন এরকম কিছু, আমি ভাবছিলাম জর্জেট ফেব্রিকে, জর্জেটে হলে ভালো লাগতো দেখতে। তো যাই পাইনি, আর একটা পছন্দ হয়েছিল তাও নিয়ে নিয়েছি, থাক ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর ওখানে অনেক কিছু দেখলাম, ড্রাই ফ্রুটস তোমাদেরও দেখালাম, সেগুলোও দেখে মনে ছিল নিয়ে খাবো, আবার একার জন্য নেবো, কোকো তো খাবেই না, দিলেও খাবে না, আর থাক পরে দেখা যাবে। তো চলো আবার লাস্টে একটু বকে ফেললাম তাই না। তো চলো গুড নাইট ফাইনালি, টাটা।